গুড ইভিনিং। সন্ধ্যাবেলায় বাজার এসছি আজকে, আজ শুক্রবার। জঙ্কন কিরে টিকলি পাড়ার থেকে ভালো? হ্যাঁ বল। বাবা এখানে কাজে গেছে। এখানে প্রচুর দোকান আছে, টিকলি পাড়ায় দোকানই ছিল না তো। আমার দুপাশে প্রচুর দোকান, প্রচুর দোকান। কিরে টিকলি পাড়ার থেকে ভালো না খারাপ? মুখটা ঠিক কর, বল। এটারও কি আজ ভালো আজ খারাপ সেটা প্রচন্ড গরম এখানে, অতিরিক্ত গরম। কানে চুল ঢুকাই দিচ্ছ? কিছু করিনি আমি তোমার, খুবই বদমাশি হয়ে গেছে তোমার। ছাড়ো ছাড়ো, লোকেশন ছাড়ো। লোক কি বললো যে মাকে শুধু বিরক্তি করে ছেলেটা। ভিডিও বানাচ্ছ, লোক বলবে কে ওয়েস্ট বেঙ্গলের? তো বলবে কে তো। গুড ইভিনিং। আমাকে দেখাচ্ছে না কারণ আমাদের এখানে বারান্দায় লাইট নেই। এই যে সামনে পোতে লাইট জ্বলে, এখনই জ্বলবে, সন্ধে হলেই জ্বলে, এখনও জ্বালায়নি। তো আমাদের এখানে লাইট সেই ওপরে একদম, ওখানে অত উঁচুতে লাগানো সম্ভব হয়নি আমাদের। তো এই লাইটটাতে কাজ হয়ে যায়, একদম সামনের লাইটটা না, বারান্দাটাতে কাজ হয়ে যায়। ভেতরে তো লাইট জ্বলছে, আর বাকি রুমগুলো, রান্নাঘরে তো নিজস্ব প্লাগ লাগিয়ে লাইট মানে জ্বালাচ্ছি। বাকি রুমগুলোতে তো একটা দুটো করে প্রতিটা ইয়েতেই খারাপ। সকাল থেকে কথা বলতে একদম ইচ্ছে করেনি, ভিডিও তো করাই হচ্ছে না। একতলা ঘর, এত গরমে যে কী কষ্ট পাচ্ছি সেই মানে আমরাই জানি, যে আমরা আছি আমরা জানি যে কতটা কষ্ট হচ্ছে। সকাল থেকে যে কটা টিপ পড়লাম, আর খুলে খুলে পড়ে যাচ্ছে ঘামে, পুরো একদম অবস্থা খারাপ। সকাল থেকে কারেন্ট থাকেনি, এলো 3:30 পরে। ঘুমিয়ে গেছিলাম, মানে এত মাথা ব্যথা করছিল গরমে, রান্নাও করতে পারিনি কারণ এই যে লাইট জ্বলে গেছে। তো কারেন্ট ছিল না বলে রান্না হয়নি, ইন্ডাকশানে রান্না, গ্যাস তো নেই, রান্নাও হয়নি। মা বেটা দুপুরবেলায় মুড়ি খেয়েছি, আর এখন আটাটা মাখলাম, দিয়ে বসলাম, তখন আমি ভিডিওটা করি। কালকে সন্ধ্যাবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, তখন একটু ভিডিও করেছিলাম, তারপরে ভিডিও করা হয়নি। কী বললো পিঁপড়া মশা? এই যে এখানে আমরা যে পেটিগুলো করে জিনিসপত্র বেঁধে নিয়ে এসেছিলো, সেই একটা পেটি পেতে এখানে বসেছি। আর মাদুরটাতে বিছানা পাতা আছে। একবার গায়ে উঠে কামড়ে দিল। এদিকে ঘুরে বসো, তোমাকে ওই জন্য বললাম যে পাখাটার দিকে মুখ করে বসো। ওই যে ওখানে পাখা চালাইছি, এই যে লাইটটা জ্বললো, ওখানে সব জায়গা দেখাচ্ছে ওই জন্য। আর লাইটের প্লাগ হচ্ছে ওই দেখো উপরে, অত উপরে কে লাইট লাগাবে? ইন্ডাকশানে তো রুটি হবে না, রুটি করতে গেলে ভালো করে হয় না। তো তাওয়াটা মেখেছি, দেখি একটু পরে যা কিছু করবো। আর কুমড়ো কেটে রেখেছি, উড়িষ্যা থেকে নিয়ে এসেছিলাম কুমড়োটা, গোটা কুমড়োটা ছিল তো, ওটা ব্যাগে কুড়িয়ে নিয়েছিলাম। সন্টু এখনও আসেনি, সে সকালবেলায় গেছে 7টার সময় বেরিয়েছে, এখনও আসেনি। মুখটার অবস্থা খারাপ, পুরো মুখে আবার অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে। রোজ কী কষ্ট পাচ্ছি মানে আমিই জানি। গুড আফটারনুন। আজ হচ্ছে মঙ্গলবার, এখন 4:35। আজ হচ্ছে 5 তারিখ। আমার কালকে 4 তারিখ ছিল, ভোটের রেজাল্ট বেরিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। পদ্ম ফুল ফুটে গেছে চারিদিকে। তো এখন প্রচণ্ড ঝড় উঠেছে, বৃষ্টি পড়ছে ফোটাফোটা। বহুদিন ভিডিও করা হয়নি, ট্রেন আসার পর থেকে ভিডিও করা হয়নি। করবো ভাবি আর ভুলে যাই। তো এখন একটা ভিডিও শুরু করলাম, এটা আবার শেষ করবো কিনা মাথা থেকে বেরিয়ে যাবে। তো এই যে বসে আছি বাইরে চেয়ার নিয়ে বসে, বৃষ্টি দেখার মজাই আলাদা। আমি একটু পেয়ারা পড়িছে, আসি
সাথে চা থাকলে ভালো হতো। ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি। তো গ্যাস পাইনি আমরা এখনও, এখন তো কানেকশান হচ্ছে না ওই গ্যাসের অসুবিধার কারণে। তো জানি না কবে গ্যাস পাবো। এখন তো ইন্ডাকশানে রান্না হচ্ছে, ইন্ডাকশানে রান্না করছি এই সামনেটায়। ভাবলাম দুধটা ফুটিয়ে দেবো কারেন্ট থাকতে থাকতে, ও মা ইন্ডাকশান জ্বালাতে গেছি, কারেন্ট চলে গেছে। কি জ্বালা বলো তো। আমার রুমটাও করে দেখানো হয়নি, সব দেখাবো, সব কিছু বাগাবাসি করে উঠিনি। ভাবছিলাম আমরা রুমটা চেঞ্জ করবো, তারপর রুম যেগুলো দেখে এসেছিলাম কোনো প্রবলেম দেখলাম, থাক, এটাতে ঘর মালিকও নেই, ঝামেলাও নেই, নিজের মতন থাকো করো। ভাড়া বেশি কিন্তু তাহলেও কিছু করার নেই, এখানে এরকমই মানুষের সুখে থাকতে হতে মানে কী লাগে বলে না, সেরকম যদি আবার অন্য জায়গায় চলে যায় না, অত খিচখিচ পিচপিচ কত রকমের এখানের মানুষের ভাষা বোঝা ভার। তাদের আবার নানা রকমের নিয়ম কানুন, তাদের বহু রকমের আবার কথা, অত পারবো না, ভালো লাগে না। ঠিক আছে এখানেই থাকি, দেখি এখানে ঘর মানে এই ঘর মালিককে বলবো, আস্তে আস্তে যদি সব ঠিক করে দেয়। জানি না ঠিক করবে কি না, এত বছরও যখন করেনি, এর আগেও ঘর যারা ভাড়ায় এসেছিলো তারাও মানে সব ইয়ে করেছে, বলেছে, করে দেয়নি যখন, করেনি যখন মনে হয় করে দেবে না, জানি না। চলো টাটা। এখন বৃষ্টি তো বন্ধ হয়ে গেল, মেঘ ধরে আছে। যা গরম কদিন ভুগছি, যা কষ্ট পাচ্ছি, সে আর কি বলবো। বৃষ্টি হলে যদি একটু শান্তি পাই, বৃষ্টি। গুড ইভিনিং বাবা। মেঘ বিদ্যুৎ চমকাতে 9:16 বাজে এখন। তো আমি একাই আছি, ওরা বাব্বাটা বাজার থেকে গেছে, এখনও আসেনি, মানে জল আনতে গেছে। মানে এই ঘরের জলটা খাওয়া যায় না, প্রচণ্ড কষ্ট জলটা খেতে, কি গন্ধ, মানে জলটা ভালো নয় আর কি। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে দেখো। তখন তো বৃষ্টি সেরকম হয়নি, জাস্ট কয়েক ফোঁটা হয়ে তারপরে ঝড় দিয়ে বন্ধ হয়ে গেছিলো। তখন থেকে মেঘটা ধরেই ছিল। এখন এই যে জাস্ট 10 মিনিট 15 মিনিট হলো যেরকম বিদ্যুৎ চমকানি শুরু হয়ে গেছে। আর আমাদের যেহেতু এখানটাতে লাইট নেই, কারণ লাইট সেই উপরে লাগানো হয়নি, এই যে পোতের লাইট আসে একদম ঠিকঠাক এখানটা চলে যায়, দরকার হয়নি, ওই জন্য লাগানো হয়নি। দরকার হলে লাগাবো। আর এখানে বারান্দায় আমাদের লাইট আছে, এই লাইটে চলে যায়। এখানটাতে শুধু বসে থাকার কাজ হয়, অন্য কিছু কাজ দেওয়া হয় না, তো লাইটের জন্য লাগানো হয়নি। টেনশন হচ্ছে, ওরা এখনও আসেনি বাপ বেটায়। বলবো আমার এখানটাতে কি ফুরকুনি উঠেছে, একটা উঠছে, কি ব্যথা করছে, তোমাদের দেখাই আজকে রান্না করেছি। রান্না রুটি তো সেরকম হয় না, ভালো হয় না, মানে কাঁচা কাঁচা এরকম দেখতে হয়। তো আজ লুচি করেছি, দিন পরোটা লুচি খেতে ভালোও লাগে না, তো ওই সেকে রুটির মতনও করি। আর করেছি ঘুগনি মটর আলু দিয়ে, বিকেলে মা বেটা সন্ধ্যেবেলা আর কি, সন্ধ্যে দেওয়ার পর মা বেটা ঘুগনি চাট বানিয়ে খেয়েছিলাম। মানে ঘুগনির ওপরে পেঁয়াজ, চানাচুর, সস এসব দিয়ে বানিয়ে খেয়েছিলাম। তো এই যে বললো না, পুরো ঘরটা তোমাদের দেখানোই হয়নি, যেহেতু ব্লগ করা হয়নি, যে এখানটা মিনি কিচেন হিসেবে ইউজ করছি। এখানটা কি কারণে করেছে আমি জানি না, তো আমার যা হোক ভালো লেগেছে, ইউজ করছি। নাহলে রান্না করেই করতে হতো, কিছু করার নেই। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে এগুলো আমাদের ফ্রিজের দেওয়ার ইয়েগুলো তো নতুন লাগানো হয়েছে, এই যে এটা নতুন লাগানো হয়েছে, ভিতরেও নতুন, মানে এক পুরো সেটটা নতুন থাকে। এই যে ফ্রিজের হাতল তো কবেই ছিঁড়ে গেছিলো পুরনো, তো ওগুলো ছিল, তো ওগুলো ইউজ করা হচ্ছে এভাবে। এটা ঠাকুর ঘর করেছে, পরে দেখাবো। আর এখানটাতে বিছানাটা রেখেছি।
এখানে তাকগুলো অল্প করে গোছানো হয়েছে, বাকি জিনিস এখন পেটিতেই আছে, বার করা হয়নি। ভালো করে অন্যদিন দেখাবো, কাল যদি মনে থাকে কাল দেখিয়ে দেবো। এখানটা দেখছো পুরো জিনিসে ভর্তি হয়ে গেছে, বালতি টালতি। এখানটাতে ইউজ করি জলটা, কাজ করি। আর এটা বাথরুমটা, আর রান্নাঘরটা জিনিসপত্র সেরকম যতটুকু দরকার ততটুকু এখানে ব্যবহার করি। বাসন এখানেও ধুই, আবার এই কলটাতেও ধুই। যে আর দুটোর কল দেখছো, এই যে লম্বা মুখটা তো সবসময় ইউজ হয় জল, আর ওই যে ছোটো কলটা এটা হচ্ছে খাবার জল আছে এটাতে ছোটোটাতে খাবার জল আছে। তো জল চালালে এটাতে খাবার জল আছে, তো খাবার জল ধরা হয় না এই কারণেই, রান্নার জন্য জল ধরে শুধু। কারণ পুরো একদম অবস্থা খারাপ হয়ে যায় জলটা খেলে, জলটা কীরকম গন্ধ, খাওয়া যায় না। তার জন্য আর ভাত তো পুরো হলুদ ভাত হয়। তো কিছু করার নেই, খাবার জল কিনে আনতে হয় 10 লিটার করে, কষ্ট করে বালতি করে নিয়ে আসে, জলের বালতি করে। এটা নিয়ে যেতে পারলে 20 লিটার আসতো, কিন্তু এটা হাতে করে নিয়ে আসা 10 লিটারেই আনতে কষ্ট হয়। এটা নিয়ে আসা প্রচণ্ড অসুবিধা হবে। আর বাইরে উঠেছে প্রচুর ঝড়। চলো তোমাদের সঙ্গে পরে কথা বলবো। আর যেহেতু আমাদের গাড়ি টাড়ি সাইকেল কিচ্ছু নেই যে সাইকেলে করে চাপিয়ে নিয়ে আসা যাওয়া করবে, সেটারও নেই। আর ঘরে জল দিয়ে যায় না। এখানে ঘড়িটা রেখেছি, আর এখানে আয়না আর জিনিসপত্র, মানে যতটুকু না করলে নয় সে ততটুকু গোছাবাগা করেছি। দেখি ওরা কখন আসে। প্রচণ্ড ঝড় উঠেছে, আমার টেনশন হচ্ছে, এত দেরি কেন হচ্ছে ওদের। ও তো আসছে রে যে। তো চলো, ওরাও বাড়ি চলে এসছে, আমি নিশ্চিন্ত। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।